এখন হচ্ছে আমাদের যা অবস্থা ভিতরে আমরা যতটুকু আপডেট পেয়েছি, আমাদের একজন ম্যাডাম আছেন যিনি এখন আর নেই। আর বাচ্চাদের মধ্যে একজনের আইডেন্টিফাই করা গিয়েছে যে মারা গিয়েছে, একজন আছে, আর 80 জনের মতো হচ্ছে বিভিন্ন হাসপাতালে, ঢাকা মেডিকেলে আছে কিছু, আর যাদের অবস্থা বেশি ক্রিটিক্যাল তাদের হচ্ছে প্রাইভেট হসপিটালগুলো থেকে আমরা ঢাকায় মেডিকেলে শিফট করছি। আর ব্লাড যাদের লাগবে আপনারা একটু কাইন্ডলি নিউজের যারা আছেন তারাও বলবেন নেগেটিভ ব্লাড, স্পেশালি নেগেটিভ ব্লাড যাতে যারা দিতে চায় ঢাকা মেডিকেলে একটু যায়, এই আপডেটটা আপনি একটু নিউজে প্লিজ দিয়ে দেন। আচ্ছা, ভিতরের অবস্থা আর আমরা যারা বাইরে আছি এই দুইটার অবস্থা কি, আপনি তো ভিতর থেকে আসলেন, কি অবস্থা কেমন মনে হচ্ছে? ভিতরে অবস্থা অতটা ভালো না। আর আমি মাত্র টিম নিয়ে এসেছি, রেস্কিউ ফায়ার টিম আর হচ্ছে অ্যাম্বুলেন্স যদি লাগে এমার্জেন্সি। আর রেস্কিউ ফায়ার টিমটা হচ্ছে ট্রাকটা ভিতরে চলে গেছে, আর সম্ভবত আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে, এই আপডেটটা আমরা পেয়েছি। সো হ্যাঁ, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভিতরে এখন হচ্ছে আরও কাউকে আইডেন্টিফাই করা যায় কি না, দেয়ালগুলো যা পড়ে আছে ওগুলো আমরা ট্রাই করছি আর্মিরা যে আইডেন্টিফাই করা যায় কি না। আর স্টুডেন্টদেরও অ্যালাউ করছে না বর্তমানে। সো আর আর্মিদের উপরে আমরা কিছু বলার ক্ষমতা আমাদের নেই, তাই এখন ওরা যখন কোনো কর্মকর্তা আর্মির বাইরে আসবে ওদের থেকে আমরা একটা ফাইনাল রিপোর্ট নিব এবং আমরা এটা সবাইকে জানাবো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, যেমনটি আসলে শুনছিলেন, এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন বা এই কলেজের শিক্ষার্থী যারা ছিলেন তারাও কিন্তু জানাচ্ছিলেন ভেতরের যেই